নমস্কার। পঞ্চপাণ্ডব যখন বনবাসে ছিলেন তখন একদিন মহারাজ যুধিষ্ঠির তার 4 ভাইকে সঙ্গে নিয়ে গহীন অরণ্যে জলের সন্ধান করছেন, জল পান করবেন। তো খুঁজতে খুঁজতে একটা সরোবরের সন্ধান পেয়েছেন। সরোবরে যখন জল পান করতে নামবেন এমন সময় এই সরোবরের পাশেই একটা গাছের ডালে বসে বকরূপী ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞেস করছেন, হে যুধিষ্ঠির মহারাজ, এই সরোবরে যদি জল পান করতে হয় তাহলে তার পূর্বে আমার 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। তখন যুধিষ্ঠির মহারাজ বললেন যে সরোবরে জল পান করতে হলে প্রশ্নের উত্তর দিতে হবে কেন? তখন ওই বকরূপী ধর্মরাজ বললেন, এই সরোবরের একটা বিশেষত্ব আছে। আমি অনেক দিন ধরেই এই সরোবরের এই গাছের ডালে অবস্থান করছি। আমার প্রশ্নের উত্তর না দিয়ে যদি কেউ এই সরোবরে জল পান করে তাহলে তার মৃত্যু হবে, আর যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে জল পান করতে পারবে। তখন যুধিষ্ঠির মহারাজ চিন্তা করলেন যে আমরা তো সবাই তৃষ্ণার্ত, জল পান তো করতেই হবে। ঠিক আছে, বলুন আপনার 4টা প্রশ্ন কি? তখন যমরাজ জিজ্ঞেস করলেন, কি আশ্চর্য, কি বা বার্তা, পথ বলি কারে, আর কোনজন সুখী হয় এই চরাচরে? বললেন, প্রথম প্রশ্ন হলো এই জগতের আশ্চর্যজনক বিষয়টা কি? দ্বিতীয় প্রশ্ন, এই জগতের শ্রেষ্ঠ বার্তা অর্থাৎ শ্রেষ্ঠ কথা কি? আর তৃতীয় প্রশ্ন, এই জগতের শ্রেষ্ঠ পথ কোনটা? আর চতুর্থ, এই জগতের সবচেয়ে সুখী মানুষ কে? এই 4টা প্রশ্ন যখন যমরাজ ধর্মপুত্র যুধিষ্ঠির মহারাজকে করলেন তখন যুধিষ্ঠির মহারাজ বললেন, হে মহাত্মা, আপনি গভীর তত্ত্বের প্রশ্ন করেছেন। আমি বেশি কিছু জানি না, তবে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন হলো, এই জগতের আশ্চর্যজনক বিষয়টা কি? যুধিষ্ঠির মহারাজ বললেন, এই জগতের আশ্চর্যজনক বিষয়টা হলো নিত্যি নিত্যি জীব যায় যমঘরে, এ জগতে যারা থাকে ইহা মনে করে আমি তো মরব না, নাহি হব ক্ষয়, এর চেয়ে কি আশ্চর্য বলো মহাশয়? বললেন, প্রতিদিন এই জগতে আমাদের চারপাশে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকেই মারা যাচ্ছে, মৃত্যুবরণ করছে, কিন্তু এই জগতে যারা বেঁচে আছে, আমরা যারা বেঁচে আছি, তারা ভাবে যে আমি মনে হয় মরব না। কিন্তু গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জাতস্য হি ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ, জন্মিলে মরতে হবে, আবার মরলে কর্মফল অনুযায়ী জন্ম নিতে হবে। মরণ প্লাবন জগতে চিরদিনের জন্য কেউ আসে না, জন্ম যখন নিয়েছি মরতে আমাকে একদিন হবেই। তো মরণ প্লাবন জগতে জন্ম নিয়েও যারা ভাবে আমি মনে হয় মরব না, অথচ প্রতিদিন আমাদের চোখের সামনে অনেকেই মারা যাচ্ছে, কিন্তু আমরা ভাবছি আমি মনে হয় মরব না। এই ভাবনাটাই হলো এই জগতের আশ্চর্যজনক বিষয়। তো বকরূপী ধর্মরাজ বললেন, ঠিক আছে, আমার প্রথম প্রশ্নের উত্তর পেয়েছি, এবার দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা কি? এই জগতের শ্রেষ্ঠ বার্তা বা কথা। তখন যুধিষ্ঠির মহারাজ বললেন, এই জগতের শ্রেষ্ঠ বার্তা হলো কৃষ্ণ বার্তা, এই জগতের শ্রেষ্ঠ কথা হলো কৃষ্ণ কথা। এই জগতের কেউ যদি কৃষ্ণ কথা আলোচনা করে, কৃষ্ণ কথা শ্রবণ করে, কৃষ্ণ নাম গুণগান কীর্তন করে, তাহলে এটাই হলো এই জগতের শ্রেষ্ঠ বার্তা। এর চেয়ে শ্রেষ্ঠ বার্তা এবং এই জগতে এর চেয়ে শ্রেষ্ঠ কথা আর কিছুই নেই।
কৃষ্ণ কথা বলতে বলতে জীব যদি এই জগৎ থেকে বিদায় নিতে পারে তাহলে সে গোবিন্দের চরণ লাভ করে। অতএব এই জগতের শ্রেষ্ঠ বার্তা হলো কৃষ্ণ বার্তা, এই জগতের শ্রেষ্ঠ কথা হলো কৃষ্ণ কথা। বকরূপী যমরাজ বললেন, ঠিক আছে, আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরও পেয়েছি, এবার তৃতীয় প্রশ্নের উত্তর। তৃতীয় প্রশ্ন কি? তৃতীয় প্রশ্ন হলো এই জগতের শ্রেষ্ঠ পথ কোনটা? এই জগতের শ্রেষ্ঠ পথ হলো কৃষ্ণ সাধনার পথ। যুধিষ্ঠির মহারাজ বললেন, এই জগতে কেউ যদি কৃষ্ণচরণ সেবা করে, কৃষ্ণ সাধনার পথে এগিয়ে যায়, এই জগতের কেউ যদি পরমাত্মার সাথে মিলিত হওয়ার জন্য যাত্রা করে, সেটাই হলো এই জগতের শ্রেষ্ঠ পথ। যে পথে যাত্রা করলে জীবাত্মা এবং পরমাত্মার মিলন হয়, যে পথে যাত্রা করলে আপনজনকে পাওয়া যায়, যে পথে যাত্রা করলে মানব জনম ধন্য হয়, সেই কৃষ্ণ সাধনার পথই হলো এই জগতের শ্রেষ্ঠ পথ। তখন বললেন, ঠিক আছে, তৃতীয় প্রশ্নের উত্তর পেলাম, এবার চতুর্থ প্রশ্ন। বলে, চতুর্থ প্রশ্নটা কি? এই জগতের শ্রেষ্ঠ এবং সবচেয়ে সুখী মানুষকে? তখন ধর্মপুত্র যুধিষ্ঠির মহারাজ বললেন, এই জগতের সবচেয়ে সুখী মানুষ হলো সে যে অঋণী এবং অপ্রবাসী। অঋণী অর্থাৎ যার কোনো ঋণ নেই, এবং যে প্রবাসে থাকে না, নিজ গৃহে থেকে পরিবার পরিজন নিয়ে যদি দিনান্তে একবার শাকর্ণ ভোজন করে, সেই হলো এই জগতের সুখী মানুষ। আর এই জগতের কেউ যদি কৃষ্ণ চিন্তা করতে করতে জীবন কাটিয়ে দিতে পারে, কৃষ্ণ সাধনায় যদি আত্মনিয়োগ করতে পারে, কৃষ্ণ নাম নিয়ে যদি নয়ন জলে ভাসতে পারে, তাহলে সেই হলো এই জগতের সবচেয়ে সুখী মানুষ। শাস্ত্রে আছে না, কৃষ্ণ বিনে সুখ দিতে নাহি অন্যজন, থাকিলে বা বিদ্যাকুলে কোটি কোটি ধন। কৃষ্ণ বিনা এই জগতে কোনো সুখ নেই। আর কেউ যদি কৃষ্ণ চিন্তা না করে নিজেকে সুখী মনে করে, তাহলে সেটাকে সুখ বলা যায় না, এটা অনিত্য। কিন্তু গোবিন্দের চরণ সেবা করে কেউ যদি কৃষ্ণ প্রেমের সুখ পাওয়ার চিন্তা করে, সেটাই হলো প্রকৃত সুখ। তাই এই জগতে যারা কৃষ্ণচরণ সেবা করে, এই জগতে যারা কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ নাম নেয়, কৃষ্ণ সেবা দেয়, তারাই হলো প্রকৃত সুখী। সবাই ভালো থাকুন। গোবিন্দের কাছে প্রার্থনা জানাই সবার জন্য কৃষ্ণচরণে মতি হয়, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম যেন সবার উজ্জ্বল হয়। এই নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। নমস্কার।